সবাই তাই ভাববে, না সবাই তাই ভাববে তো ছবি আছে মানে আপনার বল হ্যালো গাইস, হ্যালো হ্যালো কিছু দেখিনি আমি না কিন্তু আরে ভাই কুস্তি না আমি ভিডিও থাকছি আমি বাইকে সাথে আপনি উঠেন আপনি উঠেন আমি কয় টাকা গো? এতগুলা কোথা থেকে আসছিল এত রোগীতে মেলা হয়ে গেছে আমরা সবাই চিকিৎসা করতে আসছি রোগীতে মেলা হয়ে গেছে এই আসো তোমরা আসো মাত্র 3 ডাক্তার দ্বারা এখানে অবশ্যই অনেকগুলো ডাক্তার প্রয়োজন এবং অনেকগুলো কনসালটেন্ট ডাক্তার কি টাইম মতো আসে? আসে টাইমলি। এখন যে কজন আছে আরও ডাক্তার প্রয়োজন এখানে, এই হাসপাতালে আরও ডাক্তার প্রয়োজন। আর চিকিৎসা ব্যবস্থাটা কেমন মনে হয় আপনাদের? চিকিৎসা ব্যবস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসাবে সরকার সাপোর্ট অনুযায়ী যথেষ্ট দেওয়া হয় এবং সুনামের সাথে দৌলতপুর মিরপুরের লোকজনও এখানকার সুনামের কারণে এখানে চলে আসে চিকিৎসা নিতে। বেড নাই নাকি একটা কক্ষ আছে যারা নার্সিংটা বসে নার্সিং এর বেড নার্সিং রুম তো যেটা এই পাশে যেটা সমস্যা নেই নার্সিং রুম এইটা শুভ সাইড মানে পেশেন্ট আপনাদের রাউন্ড কত সময় পর পর? দিনে দুইবার সকালে আপনারা শিফট ডিউটি কয়জন করেন?
এখানে অলওয়েজ টাইম কয়জন থাকে নার্স? আমাদের রোস্টার যেমন ঘন্টা? এটাই বলতেছি যে এই শিফটে কয়জন করে থাকে? মানে এটা ম্যান পাওয়ার উপরে ভিত্তি করে, কারণ আমাদের সুপারভাইজার আছে, তার সাথে কথা বলে। এটা কি কখনো কখনো চেঞ্জ হয়, সংখ্যা চেঞ্জ হয়? হ্যাঁ অবশ্যই, যেমন বিকেলে আরে আপনার হচ্ছে এটা কি সংখ্যা চেঞ্জ হয় কার উপরে বেস করে, রুগীর উপরে বেস করে নাকি ব্যক্তিগত এই যে এটার যে ম্যানেজমেন্ট করে তার উপরে? ম্যানেজমেন্ট ব্যক্তিগতভাবে চেঞ্জ করে, রুগীর উপরে বেস করে নার্স চেঞ্জ? হ্যাঁ রুগীর উপরে অবশ্যই, যেমন মর্নিং আওয়ারে আপনার রুগী বেশি হয়। সেক্ষেত্রে আপনারা কয়জন থাকেন সকালে? সকালে আপনার হচ্ছে 4জন 5জন, এক এক ওয়ার্ডে তো আলাদা আলাদা। আমাদের মহিলা ওয়ার্ডে 4জন 5জন, মানে এই যে এই ওয়ার্ড দুই ওয়ার্ড মিলে 4 থেকে 5 জন আপনারা? এটার ওইটা দুইটা মিলে না আপনাদের? এটা হচ্ছে শিশু আর মহিলা। শিশু আর মহিলা ওয়ার্ড নিয়ে নার্স থাকে 4 থেকে 5 জন। এটা 3 শিফটের ডিউটি। সবসময় একই থাকে না, কোনোদিন শুধু মর্নিং, যাদের মর্নিং আর ইভিনিং এ দুইজন, ইভিনিং এ আমরা থাকবে, নাইটে দুইজন। আচ্ছা ঠিক আছে, মানে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত 2 জন, আবার সন্ধ্যার পরে রাতে। আচ্ছা ঠিক আছে, একটু ভালো করে দেখো। ভর্তি করছেন? আপনি চিকিৎসা এখানে কি সমস্যা হচ্ছে? কেমন লাগতেছে? কয়দিন হলো আপনাদের আসা? কালকে। কেমন লাগতেছে, মানে এই জায়গার পরিবেশ আপনাদের কেমন লাগতেছে? জামানা সাইডগুলো একটু সকাল। এগুলা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জানালার পরিবেশ। এই যে এটাতে শুধু উপজেলা কমপ্লেক্সই দায়ী নয়, আমরা সাধারণ মানুষ যারা ইউজ করি এগুলা, তারাও এগুলোর জন্য দায়ী। সো আমরা সবাই সচেতন হব এই জন্য। বাচ্চার কি হয়েছে? আচ্ছা, এখন কি অবস্থা, কমছে? কমতেছে না? এখানকার চিকিৎসা ব্যবস্থা কেমন? নার্সরা কেমন বিহেভ করে আপনাদের সাথে, কেমন ব্যবহার করে? ডাকার সাথে সাথে কি ওনারা উপস্থিত হয় এসে? কখনো কি আপনাদের সাথে মানে রাগ দেখায় এরকম কিছু আসছে? নার্সরা কেমন? ভালো, মেয়ে সকল ভালো? হ্যাঁ, ভালো হলে তো আলহামদুলিল্লাহ। চিকিৎসা ব্যবস্থা কিরকম আমি তো জানি না। কি হয়েছে আপনার? ভর্তি হয়েছেন কবে? পরশুদিন। এখন কি অবস্থা? তাহলে কি মনে হচ্ছে এখানের চিকিৎসা কেমন? ওষুধ তো কিনে এনে দিতে হবে। সরকারিভাবে কি কোনো ওষুধ পাওয়া যায় না? হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়াশরুমগুলো, যার অবস্থা খুবই দুঃখজনক। আমরা যারা ব্যবহার করি এগুলো সাধারণ মানুষ, তারাও সচেতন হব। আর আমি আশা করব এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা দায়িত্বাধীন আছে তারাও এই বিষয়ে সচেতন হব। কিন্তু লেখাগুলো তো থাকতে হবে, তা না? লাইটগুলো জ্বালিয়ে দাও।
ফ্লোরগুলোর অবস্থা আপনারা দেখবেন চারপাশে দেখেন এই ফ্লোরগুলোর এবং টাইলসগুলো মানে দেয়ালগুলো চারপাশে আচ্ছা, আমরা যেখানে সেখানে যে এইভাবে কলার খোসা না রাখি, নির্দিষ্ট কোনো জায়গায় রাখবেন। ডাস্টবিনের জায়গায় আপনাদের ডাস্টবিন দেওয়া হয়, ভর্তি হওয়ার সাথে সাথে একটা করে ডাস্টবিন দেওয়া হয় আপনাদের। আমরা নিজেরাও সচেতন থাকি। চেঞ্জ করা উচিত আমাদের, কারণ এগুলো দেখো একদম পুরো জং লেগে কি হয়ে গেছে। চেঞ্জ না করি কিন্তু এগুলো তো। আচ্ছা আপু, কি হয়েছে আপনার? ভর্তি হয়েছেন কবে? 4 দিন আগে। এখন কি অবস্থা আপনার? এখন মানে দিনে ভালো, পর কিছুক্ষণ পর আবার অতিরিক্ত জ্বর আসে। ডাক্তার কি বলতেছে? ডাক্তার অনেক রকমের রিপোর্ট করানো হয়েছে, করানোর পর ডাক্তার বলছে এই করে যদি না হয় আপনার রাজশাহী চলে যাবে। আচ্ছা, এখানকার চিকিৎসা ব্যবস্থা কেমন? নার্সরা কেমন ব্যবহার করে? আচ্ছা ঠিক আছে। তারপরে ওরা একদম উপর লেভেলে যারা, তাদের বলতে হবে। এখন তাদের মিনিস্টার, মন্ত্রী, মিনিস্টার এরাই হলো করবে, তাই করবে। আমাদের খাওয়া আছে। ভালো চিকিৎসা পাচ্ছে না, তুমি এই ময়লা নিয়ে আসো। এটা স্যালাইনের অবস্থা। এই যে এখানে অনেক সিলিন্ডার, অক্সিজেনের সিলিন্ডার, এখানে অনেকগুলো স্যালাইন রাখা আছে। সাধারণ মানুষ বাইরে থেকে কিনে আনছে কিন্তু এগুলো এক্সপায়ার হয়ে গেছে। এগুলো হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি জিনিস। এটা ঠিক আছে, ওষুধ দিতেছে। আচ্ছা, ওষুধ ডাক্তার দেখাইছেন এখানে? এই যে এখানে আসছিলেন ডাক্তার দেখাইতে, ডাক্তার দেখায় ডাক্তার এই ওষুধগুলো লিখে দিছে, আর এগুলা এই হসপিটাল থেকে দিল। লিখছে কয়টা ওষুধ? 1 2 3 4 5টা ওষুধ লিখছে এখান থেকে, 2টা 3টা দিছে। আচ্ছা ঠিক আছে। ময়লাগুলো আছে, এটা দেখেন এটা কার? ওনাকে বলেন দিনে 2 বার, সকালে রাতে ভরাবে। এই গ্রিলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে ওষুধপত্রগুলো দেওয়া হয় যেন কোনো বিশৃঙ্খলা না হয়, যেন আমি একটা করে টিকিট নিই এবং ওই টিকিটের ওষুধ এখানেই সাফ করতে পারি এবং সেই ব্যক্তি বুঝে পারে। এই একটা, যাতে একসাথে 3-4 জন হাত দিতে না পারে, একসাথে 2-3টা টিকিট না হয়। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা পরিষ্কার করি যখন আমাদের সার্ভিস ম্যান থাকে না, তখন আমরা বলছি আপনাদের এখানে কি শুধু বেসিক এই গ্যাসের বা প্যারাসিটামল এগুলাই দেওয়া হয়, নাকি বাকি যে ওষুধগুলো লেখে, ক্রিটিক্যাল যে ওষুধগুলো এগুলো দেওয়া হয়? হ্যাঁ, এগুলো দেয় সরকার থেকে? কি এগুলো আসে না? ক্রিটিক্যাল ওষুধগুলো কি সরকার থেকে আসে না? ক্রিটিক্যাল ওষুধগুলো আসে, যেমন রোসুভাস্টেটিন আসে, লোসার্টিন পটাশিয়াম আসে, তারপরে আমাদের এখানে সেফুরক্সিমের মতো হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। আমাদের এখানে সেফিক্সিম, এক একটা ওষুধের দাম বাইরে 35-40 টাকা। আমরা এই ওষুধগুলো এখান থেকে পেই। ইভেন আমাদের এই হসপিটাল থেকে ডায়াবেটিক্স মেলিটাসের যে ওষুধগুলো আছে, যেমন গ্লিফাজাইড, মেটফরমিন, এই ওষুধগুলো এখান থেকে সাফ করা হয়, যদিও আলাদা কর্নার করা আছে। আমি যতদূর বেসিক্যালি জানি যে এখান থেকে খুব বেশি গুরুত্বপূর্ণ ওষুধগুলো দেওয়া হয় না। আমরা অনেকবার আসছি, তো যাই হোক মানে আমরা কখনো পাই নাই। না, এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে কি, যেরকম আমাদের হসপিটালে অ্যান্টাসিড, প্যারাসিটামল, মেট্রোনিডাজল, হিস্টাসিন এগুলো কিন্তু খুব কমন এবং খুব ইজি ওষুধ। হ্যাঁ, আজ কিন্তু যেগুলো রেয়ার সেগুলোর একটা
বিধিনিষেধ আছে। যেরকম আপনি প্যারাসিটামল তো যখন তখন খেতে পারতেছেন, কিন্তু আপনি কিন্তু প্রেশারের পেশেন্ট না, আপনাকে তো আমি লোসার্টেন পটাশিয়াম দিতে পারতেছি না যতক্ষণ না ডাক্তার আপনাকে সাজেস্ট করে। আমাকে হ্যাঁ এবার বলতে দেন, আমি যখন এখানে ইমার্জেন্সিতে ডাক্তার দেখাইলাম তখন উনি আমাকে একটা প্রেসক্রিপশন করে দিল এবং বলল ইমার্জেন্সি এখান থেকে ওষুধ নিতে, কিন্তু আমাকে জাস্ট প্যারাসিটামল, গ্যাসের ট্যাবলেট এগুলো ব্যতীত আর কোনো ওষুধ দেওয়া হলো না। এখন আমাদের প্রতি সপ্তাহে একটা ইনডেন্ট করা হয়, ধরেন আমি এক সপ্তাহের ওষুধ উপর থেকে নিয়ে এসে ওই ওষুধগুলো দিয়ে সারা সপ্তাহ চলি। এখন আমি ধরেন ওষুধটা নিয়ে আসছি শনিবারে, আজকে হচ্ছে বুধবার, শনিবারে কিছু ওষুধ আমি 500 পিস পাইছি, যেটা আমার শনি থেকে সোমবার বা মঙ্গলবার পর্যন্ত আমার শেষ হয়ে গেছে। আপনি আসলেন বুধবারে, সেদিন আপনার কাছে আমার সরি হওয়া ছাড়া আর করণীয় কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আপনারা এটা বললেন যে আপনি প্রেসক্রিপশনের বাইরে কোনো ওষুধ দিতে পারেন না। হ্যাঁ, প্রেসক্রিপশনের বাইরে আপনারা প্যারাসিটামল এগুলো যখন তখন খাওয়া যায়, অন্যান্য সেনসিটিভ যে ওষুধগুলো সেগুলো ডাক্তারের সাজেস্ট ছাড়া খাওয়া যাচ্ছে না। এবার আমি বলি, এখানে তো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ নেওয়াই যায় না, তাহলে কেন? তাহলে এই কথাটা কেন বললেন আপনি যে প্রেসক্রিপশন ছাড়া আমরা অন্য কোনো ওষুধ দিতে পারি না? এখানে প্রেসক্রিপশন ছাড়া অ্যাকচুয়ালি কোনো ওষুধই দেওয়া হয় না। হ্যাঁ, কিন্তু যেরকম আপনি একটা ওষুধ, এই প্যারাসিটামলটা আপনি মাথা ধরছে, আপনি নিজেই ঘরে খান, তাই না? কিন্তু আপনি যদি প্রেশারের পেশেন্ট হন, আপনি যদি ডায়াবেটিক্সের পেশেন্ট হন, তখন ওই ওষুধগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই নিয়ম মেনে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী। এখানেও তো প্রেসক্রিপশন করেই দেওয়া হয়, তারপরেও কেন ওষুধগুলো ভুক্তভোগী যে মানুষগুলো আছে তারা কেন পাচ্ছে না? এখানে তো বার্নিং বার্ন যেটা পোড়া, ওর জন্য আমি কিছুদিন আগে আসছিলাম। আচ্ছা, আমাকে হচ্ছে ক্লোভেট ক্রিম লিখছিল, আর হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক লিখছিল। আচ্ছা, আর মেবি ওই ব্যথানাশক কিছু একটা লিখছিল। আমাকে শুধু ব্যথানাশক আর হচ্ছে গ্যাসেরটাই দেওয়া হয়েছিল, কিন্তু ওই যে আমার যে অ্যান্টিবায়োটিক বা এখন সম্ভবত ওই দিনে ওষুধটার সাপ্লাই ছিল না, কারণ প্রতিদিনই আমাদের এক ওষুধ থাকে না। আমি বললাম না, শনিবারে ওষুধ নামায়, বৃহস্পতিবার পর্যন্ত ওষুধগুলো নিয়ে আমাকে চলতে হয়। এখন যদি সপ্তাহের শেষের দিকে ওই টাইমে যদি যে ক্রিটিক্যাল ওষুধগুলো যেমন হায়ার অ্যান্টিবায়োটিক, এটা আমার কাছে সীমিত পরিসরে আসে, তবে আপনার ওই ক্রিমটা তো অ্যাভেলেবল থাকে। যেরকম এখন একটা রোগের প্রচুর প্রাদুর্ভাব চলতেছে, স্ক্যাবিক্স বলে, সমস্ত শরীরের চুলকানি আপনি জেনে থাকবেন। এই চুলকানির যে লোশনটা, এই লোশনটা গত 6 মাস যাবত আমরা সাপ্লাই পাচ্ছি না। ইভেন আপনি এতটুকু ফিল করবেন যে লাস্ট 6 মান্থ অর আরও লং টাইম বেশি আমাদের বাংলাদেশের বিভিন্ন হসপিটালে ওষুধেরও একটা সংকট চলতেছে, এটা আপনারা জেনে থাকবেন। ওকে, ধন্যবাদ আপনার সাথে কথা বলে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা কি আমাদের এটা হচ্ছে মেডিসিন যে ডক্টরগুলো আছে তাদেরকে দেখানোর জন্য এরা মূলত সিরিয়াল দিছে। এই অবস্থা, এখানে কিন্তু ভালো ব্যবস্থা নেই, একটা ফ্যান অলরেডি চলতেছে না, এত মানুষের ভিড় এখানে, সাধারণ মানুষের অনেক কষ্ট। আন্টি কতক্ষণ হলে দাঁড়িয়ে আছেন? তাও 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন, 2 ঘন্টা দাঁড়িয়ে আছেন, এখনো সিরিয়াল পাননি। আপনি কতক্ষণ হলে আসছেন? এখানে কি এর আগেও আসছেন আপনারা? এরকমই সমস্যা? আমি একটু সামনে যাই, নাম্বারটা দাও। আন্টি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে? আচ্ছা, আপনাদের মনে হচ্ছে না যে এখানে আরো কিছু প্রয়োজন দাঁড়িয়ে থাকার জন্য, যে অসুবিধাগুলো হচ্ছে? কিংবা একটু ফ্যান ট্যান দিলে সবচেয়ে ভালো। প্রয়োজন আরো প্রচন্ড গরমে খুব কষ্ট পাচ্ছে, এখানে আরো ভালো ডাক্তার লাগে আমাদের। সেবাটা যত সুন্দর হয়, মানুষ সুন্দরভাবে থাকে, আর কিছু আপনাদের সমস্যাগুলো বলতে থাকেন। আচ্ছা, এখানে প্রচন্ড গরম, এখানে মানুষ খুব কষ্ট করতেছে।
আপনারা যারা ব্যবস্থা করে দেন। বলেন বলেন কথা বলেন। কেন শিশু ডাক্তার কি নেই এখানে? এখানে নেই শিশু ডাক্তার? নেই? কি কি প্রয়োজন এগুলো আমাদের বলেন। একটা গানি ডাক্তার বলেন। পরীক্ষার আধুনিক পরীক্ষার যন্ত্রপাতি লাগবে। পরীক্ষা করার জন্য আধুনিক যন্ত্রপাতি হলে ভালো হয়, ঠিক আছে, যাতে বাইরে না যাওয়া লাগে মানুষ এসে পরীক্ষা করতে। হ্যাঁ, জনগণের সুবিধা। অসহায় মানুষরা যাতে এখানে চিকিৎসাটা ভালো পায়। আমার এদিকে ফোকাস করা। আচ্ছা আমার থেকে শোনো বাবা, তোমরা আমার সন্তান, কারণ ওগুলা চলে না সাধারণত। যেটা পায় না বিধায় ওগুলা এখানে রাখা, মানে অন্য জায়গায় আচ্ছা পারে না। ডেট নেই, এগুলোর কিন্তু ডেট নেই। এগুলো তো রেখে এগুলো কেন ডেট দিতে পারবো না, কারণ এগুলো আমার দেখা আপনারা অন্য কোথাও রাখলেন না কেন? এগুলো আপনারা অন্য কোনো স্টোর রুমে রাখেন। আয়ের ওষুধ কোথাও রাখা যাবে না। হ্যাঁ, আপনি ওদিকে একটা বক্সে রাখতে পারতেন। না না, মানুষের মাত্রায় ভুল হয়, তখন এই ড্রাইভার কে নিবে? দায়ভার তখন তো আমাদেরই নিতে হবে। ডেট ফেল ওষুধ কেন আপনার রেখে রাখা হলো? লাগে না। না লাগলেও কেন এই রেখে? আচ্ছা সবগুলো দেখো, সবগুলো দেখো, বাদ বাকি সবগুলো দেখো। হ্যাঁ দেখো, দেখি। 2024 মে 26 এগুলো ডেট আছে। আচ্ছা আপনারা আলাদা জায়গায় কেন রাখছেন এই ওষুধগুলো? ওর জায়গা না, এই যে আনছি আমরা। কেন যেগুলো ডেট আছে সেগুলো এখানে না রেখে কেন ডেট ফেল ওগুলো ওখানে ডেট ফেল সেগুলো এখানে রাখছেন, আর যেগুলো ডেট আছে সেগুলো কেন এটা আছে এখানে রাখছেন? 10টা, শুধু 10টা। হ্যাঁ, হ্যাঁ। এই যে এটা, যেটা না, আপনি এইগুলোই আলাদা জায়গায় রাখবেন, আর যেগুলো ডেট আছে সেগুলো এখানে রাখবেন। এগুলো দেওয়া হয়েছে কেন? এগুলো তো আসার পরে আমরা আপনাদের এত বড় বক্স না, আমি কথা বলি, আপনাদের এত বড় বক্স তাই না? আচ্ছা, আচ্ছা। আপনারা ডেট যেগুলো নাই সেগুলো আপনি এখানে রাখছেন, আর যেগুলো ডেট আছে সেগুলো আপনি পিছনে রাখছেন কেন? তা আপনাদের কি এটাই জায়গা ছিল না? হ্যাঁ, অবশ্যই আছে, জায়গা আছে, ভিতরেও আছে, কিন্তু রাখা হয়নি। কেন রাখেন তাহলে? এইগুলো সামনে কেন রাখছেন? তাহলে ওইটা তো ওইটা আপনি আলাদা ওইটা তো আলাদা আপনি ওইটা জমা দিয়ে বক্সে করে দেন। 10টা বই, 10টা আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি আঙ্কেল, এখানে হচ্ছে মনে করেন যেগুলো ডেট আছে সেগুলো পিছনে রাখছে, আর যেগুলো এখানে রুগী ঢুকাতে হবে একজন করে, এতজন করে রুগী ঢুকাতে হবে, আরেকটা রুগী তো অসুস্থ হয়ে পড়ছে। এটা অবশ্যই হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। শুনতে তো হবে। এই যে এখন বলার পরে ওনারা ডেট যেগুলোতে নেই সেগুলা ভেতরে রাখছে, বাট এতক্ষণ রাখছিল না। ডিসেম্বর হলে তো সাধারণ শিক্ষার্থীরা এসে যখন বলছে কে এই ডেট ফেল ওষুধ কেন রাখা হয়েছে, তখন উনি ডেট যেগুলো নেই সেগুলো ভেতরে রাখতেছে। ম্যানুফ্যাকচারিং ডিসেম্বর 23 আর এটা সবই ডেট আছে, ওই 10 টাকা 10টা লাগে না। সবাই বেশি জন স্টুডেন্ট খাওয়া দরকার নাই। ক্যামেরা যারা তারা বাদে সবাই বাইরে যাবে। দেখি আপনারা একটু সাইডে আসেন। কি আছে এটাতে? কি আছে? কেন নাই? কেন এটা কিসের জন্য দেওয়া হয়েছে? আপনাদের এখানে আপনি যে চিকিৎসাটা দেন তার তো ওষুধ দেয় সরকার থেকে। আপনারা যে ডাক্তার দেখাইতে আসছেন এনাকে, এখানকার ডাক্তারদের ব্যবহার কেমন? ভালো? এরা কারা জানে না। সত্যি কথা বলবেন, ভয় পাবেন না কারোকে। ভালো চলছে তখনই আমরা স্বাস্থ্য কথা, আর আমরা তো সবসময় বলবো ভালো চলতেছে। আপনাদের তো একটা মতামত থাকতে পারে যে আমাদের আমার মনে হয়, আমার মতে আমাদের ভেড়া মারার মানুষ এখানে এসে সেবাটা পায়, এটুকু আমি মনে করি। কারণ এখানে বাইরের কেউ না, সব আমাদের ভেড়া মারা ভাষা। আপনাদের ডাক্তার হিসেবে আপনাদের কোনো অভিযোগ নেই হসপিটালের প্রতি? কোনো অভিযোগ অসুবিধা তো- আপনাদের? আমি বলি অভিযোগ তো সবকিছু পূর্ণ করতে পারে, পারে বলো। এখন অভিযোগ নিজের কাজটা আমি করে যেতে পারবো, সেটুকুই হচ্ছে আমার কাছে। আমি অন্য নিয়ে তো আমি চিন্তা করবো। মানে আমি বলতেছি যে আমরা চাইলেই ডাক্তাররা এই অভিযোগগুলো করতে পারি, এরকম কোনো অভিযোগ আপনার তরফ থেকে কি আছে
না, আমার কোনো অভিযোগ নেই। আপনি সব রকম জিনিস এই জায়গায় চিকিৎসার জন্য সুবিধা মতো পেয়ে থাকেন? আমার যেটুকু দরকার, আমার ওষুধ দরকার, আমার ইনস্ট্রাকশন, এগুলো আমরা পাই। আইডি কার্ড কই? আইডি আপনাকে দিতে পারছে না, উনি বিশাল দরকার। জি বিশাল মাপা হয়। পেশেন্ট মাপা আপনাদের পার্সোনালি কি কোনো অভিযোগ আছে হসপিটালের উপর? আপনাদের যত হসপিটাল মানে নিজে থেকে পার্সোনালি বলতে পারেন। অভিযোগ বলতে গেলে আপনাদের যেটা মনে হয় যে এই সুযোগ সুবিধাটা থাকলে ভালো হতো বা অন্যান্য হসপিটালে আছে সরকারিতে, কিন্তু আমাদের এখানে নাই বা কমতি আছে, এগুলো কি আছে? আমি কিছু আমাদের মনে করেন যে ডাক্তারেরই স্বল্পতা। ডাক্তারের সঙ্গে আচ্ছা একটা নোট করো। আচ্ছা, আর আপনার রোগীরা এসে কি কোনো অভিযোগ দেয় আপনাদের কাছে? মানুষের কি অভিযোগের শেষ আছে এগুলো? তারপরেও কি একটা আছে একটু বলা যায়? বেসিক যেগুলো থাকা উচিত। একটা জায়গায় লিখে রাখতে পারবো তো ডাক্তারের স্বল্পতা। ডাক্তারের সঙ্গে এমনি আপনাদের যে সরঞ্জামগুলো আছে আপনার যে আমি দরজায় ঢুকলাম, এখানে আপনার কোনো সাইনবোর্ড, আপনার কোনো নাম লেখা নেই কেন? নাম নিশানা গেলে তো 1 নম্বর স্যার বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। একটু সাইড দিয়ে আমরা আমি কিন্তু কাগজ জমা দিলে নেক্সট টাইম আর কাগজ দিবে। এই যে বাবা, এই যে 10 তারিখ বাবা, 10 তারিখ এই যে সপ্তাহ টাকা জমা দিতে হবে, বুঝছো বেটা? এই যে 8 তারিখ, 7 তারিখ, 6 তারিখ। আজকে কি শুরু হয়েছে? আপনার আজকে কি এক্সরে শুরু হয়েছে? বাবা সকালে আমার 60 টাকা রাতে শুরু হয়েছে বাবা। আচ্ছা, এক্সিবিশন তো ভালো আছে না? হ্যাঁ, আমাদের এটা 100 এর মেশিন এক্সিবিশন, তো মেশিনটা পুরাতন হয়েছে অনেক বাবা। 1985 এর মেশিন দেখোটা ওয়াপস বাংলাদেশ জাপান মৈত্রী বন্ধন জাপান সরকার বাংলাদেশে দিয়েছে 1985, মানে পুরাতন লেগেছে, অ্যানালগ মেশিন। এতে বর্তমান যুগে ডিজিটাল মেশিন যে ভালো হয়। আচ্ছা, একটা নোট করে এটা এক্সিবিশন ব্যাপারটা ডিজিটাল মেশিন আমাদের জন্য ভালো হয়। তবে আমাদের সিআর কম্পিউটার এক্সরে মানে প্রিন্টগুলি আমাদের কম্পিউটার বুঝছো? আচ্ছা, আমাদের ভালো ওই দিকে কাজ করতে করতে এখান থেকে রেট মানে এক্সরে রুমটা রেট বাইরে গেলে স্ক্যানার ক্ষতি করে আমাদের করে আর যদি বন্ধ এসি রুম বন্ধ কাজ করতে এটা আমি একাই পোস্টিং বাবা, একাই কাজ করতে পারবো। সাথে খাতা মেনটেন করতে হয়, এক্সরে করতে আছে, ফোন দিতে হচ্ছে বেটা, ওয়ার মেনটেন করতে হয়। তোমরা এই যে বললাম বিবাহিত লোক দরকার, সে বাসা অসুবিধা আছে কি রোগীরা আসে না বাইরে থেকে আসে না বিকেল এমনিতে আপনাদেরকে সার্ভিসটা কি জনগণকে নিয়ে না? না, আমরা জনগণ আছে, জনগণের কাজও আছে, আমাদের ফিল্ড পর্যায়ে। ফিল্ড পর্যায়ে বের হয় আর কি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তো ঠিক আছে, তোমাদের এটা খুব ফাইন, ঠিক আছে? দোয়া করবেন আমাদের জন্য, দোয়া রাখবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। বাকি কেউ আছেন? এই যে আমরা ছাত্ররা দেখা করা যাবে নাকি আপনার সাথে? ও, আপনার সাথে একটু কথা বলতে আসলাম। কারা খাই এখানে? রোগীদের জন্য? আচ্ছা, রোগীদের জন্য, ঠিক আছে। আপনাদের ইয়ে নিয়ে না, টাকা নিয়ে দেওয়া হয় নাকি? টাকা কিসের জন্য? এমনিতেই দেন তাহলে? সরকারি জিনিস টাকা নেবো কেন? না ঠিক আছে, এই জন্য আপনাকে শুধাইলাম। এমনিতে অন্য কেউ এর মধ্যে কি করেন আপনার কিসের জন্য? আজকে এই আপনাদের এই খাবার নিয়ে অন্য কেউ অন্য জায়গা থেকে তো টাকা পয়সা নেয় না, এমনিতে সবার জন্য ফ্রি। সবার জন্য ফ্রি না, ঘটনা হচ্ছে রুগীদের জন্য খাবার, রুগীদের হ্যাঁ, এটাই বলছি। আচ্ছা, তার মানে প্রত্যেকটা রোগী পায় আর কি। আচ্ছা ঠিক আছে, এই জন্য আসছেন আপনারা। তা আমাদের চাকরির বিষয়ে বলেন, খালি রুগীদের হিসাবটাই তো করতেছেন, আমরা তো বেতন পাচ্ছি না, তাহলে আমাদের বেতনটা দেন। আমরা যে মানে বিনে পয়সায় যে কাজ করতেছি, বেতনের বিষয়ে বেতন দিচ্ছে না ওরা? না, বেতন পাচ্ছি না। 3 বছর মানে 4 বছর ধরে 1 বছরের বেতন পাইছে, 3 বছর একবারে ব্যাঘাত দিচ্ছি। মানে আপনাদেরকে এখানে অফিসিয়াল ভাবে নিয়ে আসা হয়েছিল চাকরিতে? আউটসোর্সিং ভাবে নিয়ে আসা। আউটসোর্সিং মানে বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল? আচ্ছা, আপনাকে নিয়ে আসছিল কারা? হসপিটাল থেকে নিয়ে আসছিল নাকি অন্য কিছু নিয়ে আসছিল? কন্ট্যাক্ট করে নিয়ে আসছিল। আচ্ছা ঠিক আছে, আমরা এই ব্যাপারে এই নোটটা নিতে খারাপের কাছে। আচ্ছা, আমরা এটা নোট করে রাখলাম আপনার বিষয়ে। আমরা অনেক চাপের ব্যাপারে পেলাম যে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে না এখানে। না, 3 বছর বেতন পাই নাই, ব্যাঘাত দিচ্ছি।
ব্যাকআপ দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আপনাদের এটা করে দিতে। এখন বাকিটা আল্লাহর হাতে, দোয়া করবেন আমাদের জন্য। এই যে এখানে দেখো, এটা ভালোভাবে দেখো। হ্যাঁ 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 13 লক্ষ টাকা 13 লক্ষ টাকা বাজেট হয়েছিল। এবার একটু ফুল ভিডিও করো। 13,20,000-এর মধ্যে এই দুটো বসার বেঞ্চ ছাড়া আর আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এটা তো কমপক্ষে করতে গেলে 2 থেকে 3 লাখ টাকা লাগে। 13 লাখ টাকার কি কাজ হয়েছে এখানে? এখানে ওরা তো দেখার বিষয় না। 13 লাখ টাকার মধ্যে 13 টাকার কাজ হয়েছে মনে হয়। 13 লাখের তো 2 লাখের কাজ হয়েছে, বাকি আর হলো কত গেছে। আর বিশেষ করে ঈদে যারা কাজ করে কর্মী তাদের তো বিল নাই, তাদের তো বেতন দেয় না। কিন্তু সাদা আছে যে এগুলো তো আরামই হয়, এটা লোক খোঁজে। এই যে এগুলারও তো কালার করা ছিল, সেই কালারগুলো তো নাই, উঠায় দিছে। কালার না থাকলেও খুদায় লেখা আছে, এই যে লেখা আছে 3। আর বাজেট শুরু হয়েছে 21 সাল, এখন 24 সাল। 22 সালে 30 তারিখে শেষ হয়েছে। এই কাজটুকু 22 সালে করা, আর বাকি 2 বছর এই টাকা কোথায় গেল, কে খেলো, আর বাদ বাকি টাকা কার কাছে আছে? এই যে এখানে দেখো, এটি 10 লক্ষ টাকা ধরে